বাসিন্দা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হলো। 15 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বালুরঘাটের বাসিন্দা অরুণ দাস। সোহম চক্রবর্তীর বিরুদ্ধে থানায় অভিযোগ, 15 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করেছেন বালুরঘাটের এক বাসিন্দা, তার নাম অরুণ দাস। কথা বলবো শ্রীকান্ত ঠাকুর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রীকান্ত, কি অভিযোগ? দেখো, গতকাল বিকেলে অরুণ দাস বালুরঘাট থানায় গিয়েছিলেন অভিযোগ দায়ের করতে, এবং তার যেটা অভিযোগ 2018 সালে 15 লক্ষ টাকা তিনি সোহমকে দিয়েছিলেন একটা ফিল্মে অভিনয় করার জন্য। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারপরে আর তার সঙ্গে যোগাযোগ করছিল না সোহম, এবং এরপর তিনি একাধিকবার সোহমের অফিসে যান, কিন্তু তার সঙ্গে কোনো রকমভাবে যোগাযোগ হয়নি বলে তার দাবি, এবং যতবারই তিনি গেছেন তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে, পরবর্তী সময়ে ডেট দেওয়া হবে এই বলে। কিন্তু তারপরেও তিনি যতবারই গেছেন তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে এমন অভিযোগ তিনি করেছেন, এবং বালুরঘাট থানায় আজ সেই লিখিত অভিযোগ গৃহীত হয়েছে। অনেক ধন্যবাদ শ্রীকান্ত। সিনেমার বাবদ 15 লক্ষ টাকা অ্যাডভান্স করি চেকের মাধ্যমে এক্সিস ব্যাংক। কেন? তো সিনেমা করানোর জন্য। তো টাকা পেমেন্ট দেওয়ার পর আমার ম্যানেজার পবিত্র ঘোষ ওরফে বঙ্কাদা বহুবার সোহম বাবুর সঙ্গে কন্ট্যাক্ট করেন ডেট নেওয়ার জন্য। উনি বিভিন্নভাবে কাল বাহানা করে আজ দেবো না, কাল পরশু, 6 মাস বাদে এইভাবে আমাদেরকে ঘুরাতে থাকে। তারপরে উনি আমাকে অনেক রকমভাবে হুমকি দেখান, প্রাণনাশের হুমকি দেখান, বলেন ইনকাম মামলা তোমাকে পাঠিয়ে দেবো, নেক্সট টাইম আমার অফিসে তুই আসবি না, তাহলে তোকে আমি দেখে নেবো, কোনো টাকা তোকে ব্যাক দেবো না, এরকম টাইপের খুব অসভ্য ভাষায় আমাকে অপমান করে, ওখান থেকে আমাকে তাড়িয়ে দেয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।